হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। অ্যাডভান্স ফিল্টার সম্বন্ধে আপনারা কম বেশি সবাই কিছু না কিছু জানেন। অ্যাডভান্স ফিল্টার কি করে, এখানে যে রেকর্ডসগুলি আছে, ধরা যাক এখানে যেরকম লেখা আছে ডেট, সেলসম্যান, আইটেম নেম, কোম্পানি, এই রেকর্ডসগুলির মধ্যে থেকে যে রেকর্ডসগুলি আমি খুঁজে বার করতে চাই সেই রেকর্ডসগুলিকে এখান থেকে ফিল্টার করে ও আরেকটি জায়গাতে নিয়ে এসে সেগুলিকে শো করে দেয়। তাই অ্যাডভান্স ফিল্টার কিন্তু এমএস এক্সেল এর একটি খুব মজাদার ফিচার। বাট এই ভিডিওতে আমি কি করব, এই অ্যাডভান্স ফিল্টারকে আরো বেশি সুপার ডুপার অ্যাডভান্স ফিল্টারে কিভাবে পরিণত করব সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে আমরা এখানে একটু বেসিক অ্যাডভান্স ফিল্টার সম্বন্ধে দেখে নিই। আমার এখানে যে ডেটাসগুলি আছে তার মধ্যে এখানে আছে ডেট, সেলসম্যান, আইটেম নেম, কোম্পানি। এখানে আমি আরো দুটি জায়গা তৈরি করেছি। এই জায়গাটি হলো আমার ক্রাইটেরিয়া রেঞ্জ, মানে যেখানে আমি আমার প্রশ্নটি রাখবো, আর এই জায়গাটিতেও ফিল্টার করে আমাকে ডেটাসগুলি দেখিয়ে দেবে। এটাকে বলা হয় কপি টু লোকেশন বা আউটপুট লোকেশন। তাহলে এবার আমি এখানটা কি করলাম, আইটেম নেমের এখানে মনে করা যাক আমি দেখতে চাইছি ল্যাপটপের জিনিসগুলি, যে আইটেম নেম ল্যাপটপ আছে সেগুলি খালি দেখাবে, তাই জন্য আমি এখানটা টাইপ করে নিলাম ল্যাপটপ, লিখে এন্টার দিয়ে দিলাম। তাহলে আমার এখানে ক্রাইটেরিয়াটি তৈরি হয়ে গেল। এবার আমরা এখান থেকে চলে আসলাম ডেটা ট্যাবে। ডেটা ট্যাবে ক্লিক করে এখান থেকে অ্যাডভান্স ফিল্টারে আমরা ক্লিক করলাম। করলে পর এখানে অ্যাডভান্স ফিল্টার ডায়লগ বক্সে চলে এলো। প্রথমে এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে লিস্ট রেঞ্জ। লিস্ট রেঞ্জ মানে আমি যেখান থেকে নেবো, দেখুন এটি অটোমেটিক সিলেক্ট হয়েই রয়েছে। এবার এখান থেকে আমি ক্লিক করে দিলাম কপি টু অ্যানাদার লোকেশন, যেহেতু ফিল্টার ডাটাটি আরেকটি জায়গাতে দেখাবে। নেক্সট আসছে এখান থেকে ক্রাইটেরিয়া রেঞ্জ। আমি এই জায়গাটিকে মুছে দিয়ে আমরা এখান থেকে ক্রাইটেরিয়া রেঞ্জটিকে সিলেক্ট করে দিলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ হলো আমার এই জায়গাটি, যেহেতু সেই জন্য ওপরে হেডিংটিকে সহকারে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। আর কপি টু লোকেশন, যেখানে আমার অ্যান্সারটি দেখাবে, আমি এখানে জায়গাটিকে পুরো মুছে দিলাম। মুছে দিয়ে এখান থেকে কপি টু লোকেশন ওপরে খালি হেডিংটিকে সিলেক্ট করে দিলাম। দিয়ে যেই আমি ওকে করব, তাহলে দেখুন ল্যাপটপ দিয়ে যেগুলি আছে সেগুলি, সেই রেকর্ডসগুলি আমাকে ফিল্টার করে এখানটায় দেখিয়ে দিচ্ছে। ব্যাস এই হলো আমার অ্যাডভান্স ফিল্টারের কাজ। এইবার মনে করা যাক আমি ল্যাপটপের জায়গায় এখানটা পেন ড্রাইভ দেখতে চাই, তাই জন্য আমি আইটেম নেমের জায়গায় এখানটা লিখলাম পেন ড্রাইভ। লিখে যখনই আমি এন্টার দিলাম, দেখুন এখানে কিন্তু কোনো চেঞ্জ হলো না, তার মানে এটা ডায়নামিক্যালি কিন্তু কোনো পরিবর্তন হলো না। তখন আমাকে কি করতে হবে, আবার এখানে ডেটাতে যেতে হবে, আবার এখানে অ্যাডভান্সে গেলাম, যাওয়ার পর এখান থেকে আবার ক্লিক করলাম কপি টু অ্যানাদার লোকেশন, করে ওকে করলাম। তারপর এখানে পেন ড্রাইভের জিনিসগুলি চলে এলো। এরকম মনে করে যাক আমি পেন ড্রাইভে সেগুলি দেখতে চাই, যে কোম্পানিটি ডেল, তাহলে এখানে কোম্পানির জায়গায় আমি লিখে দিলাম ডেল, লিখে এন্টার দিলাম। তাহলেও দেখুন এটা অটোমেটিক্যালি বা ডাইনামিক্যালি আপডেট হলো না। তার জন্য আমাকে আবার এখানটায় যেতে হবে, ডেটাতে গিয়ে গেলাম অ্যাডভান্স, এখান থেকে কপি টু অ্যানাদার লোকেশন, ক্লিক করে ওকে করলাম। তাহলে সেগুলি আবার এখানটায় ফিল্টার করে দেখিয়ে দিল। তাই জন্য এখানে যদি আমরা বারবার ডেটাটিকে চেঞ্জ করতে চাই, ক্রাইটেরিয়াটিকে করার পর আমাকে বারবার এখানে ডেটাতে যেতে হবে, এখানে অ্যাডভান্সে গিয়ে ক্লিক করতে হবে, করে এখান থেকে ওকে করলে তাহলে এখানটায় দেখিয়ে দেবে। তাহলে এমন কি কোনো মেথড নেই যে মেথডের মাধ্যম দিয়ে আমরা ডাইনামিক্যালি জিনিসটাকে আপডেট করতে পারবো, যে আমাকে বারবার ওখানে ডেটা থেকে ফিল্টারে যেতে হবে না, অ্যাডভান্স ফিল্টারে যেতে হবে না? অবশ্যই হতে পারে। চলুন আমরা একটু দেখে নিই। সেকেন্ড শিটে আমরা চলে গেলাম, সেখানে দেখুন আমি জিনিসটি কিভাবে করেছি। আমরা চলে এলাম এখান থেকে শিট 2 তে। দেখুন আমি এখানটায় একই রকম ভাবে একটি করে রেখে দিয়েছি। এখানটা আমরা আইটেম নেমের এখানে একটি আমি ড্রপ ডাউন লিস্ট বানিয়ে রেখে দিয়েছি, আবার কোম্পানি নেমের এখানেও একটি ড্রপ ডাউন লিস্ট বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখুন আইটেমসগুলি দেখিয়ে দিচ্ছে। এবার ধরা যাক আমি এখান থেকে এটিকে চেঞ্জ করে দিলাম, আমি এখান থেকে চেঞ্জ করে এটিকে করে দিলাম ল্যাপটপ। করার পর আমরা যদি এখান থেকে এইখানে আমি একটা বাটন ক্রিয়েট করে রেখে দিয়েছি, আমি যদি এই বাটনটাতে ক্লিক করি দেখুন কি হয়। দেখুন এখানে সবকটি ল্যাপটপ হয়ে গেল। আবার এখান থেকে আমি যদি চেঞ্জ করে এটিকে করে দিই মোবাইল, করার পর এখানে যদি রিফ্রেশে ক্লিক করি, দেখুন এখানে সবকটি মোবাইল হয়ে গেল। এবার আমি যদি চাই কোম্পানিটি হবে অ্যাপেল, তখন এখানে কোম্পানিতে ক্লিক করে এখান থেকে করে দিলাম অ্যাপেল, করে যদি আমি রিফ্রেশ করি, তাহলে দেখুন মোবাইল, আইটেম নেম আর কোম্পানি যেগুলি অ্যাপেল সেগুলি এখানটায় ডাইনামিক্যালি চলে এলো। এখানে আমরা যে ডেটাটি আছে সেটিকে ফিল্টার করেছি আমরা এই একই শিটের মধ্যে। এছাড়াও আমরা যদি ফিল্টারিংটাকে আলাদা শিটে নিয়ে যেতে চাই, যেরকম মনে করা যাক আমি শিট 3 তে চলে আসলাম, এখানেও যদি আমরা এরকম ভাবে ফিল্টার করতে চাই ডাইনামিক্যালি, সেটিও এখানে করা সম্ভব এই অ্যাডভান্স ফিল্টারের এই অ্যাডভান্স ট্রিকের মাধ্যম দিয়ে। এখানটা আমি ক্লিক করে মনে করা যাক করে দিলাম মোবাইল, মোবাইল থেকে এখানটায় করে দিলাম মনে করা যাক অ্যাপেল। আমরা যদি এবার এখানে রিফ্রেশ করি, তাহলে দেখুন এখানেও জিনিসগুলি চলে আসছে। বা আমি এখান থেকে যদি অন্য কিছু করে দিই, মনে করা যাক এখানটা করে দিলাম ল্যাপটপ, করে এখানে রিফ্রেশ করে দিলাম, তাহলেও দেখুন এখানটায় চলে আসছে। তাহলে এটাই হলো অ্যাডভান্স ফিল্টারের সুবিধা, যে ডাইনামিক্যালি এটি আপডেট করলে এটি সেম শিটে থাকুক বা আলাদা শিটে থাকুক, টোটালি ফিল্টার লিস্টটা যে কোনো শিটেই সেটিকে আমরা নিয়ে আসতে পারি। এটা হলো অ্যাডভান্স ফিল্টারে এই অ্যাডভান্স ট্রিকের সবচেয়ে বড় সুবিধা। এছাড়াও এখানে আরেকটি ব্যাপার হলো যে আমাদের এখানে যে জায়গাটি রয়েছে, আমরা যদি নিচে এখানে নতুন কোনো রেকর্ড অ্যাড করি, তাহলে নর্মাল অ্যাডভান্স ফিল্টার সেটিকে আপডেট করতে পারে না,
আমাকে আবার এখানে ডেটা থেকে অ্যাডভান্স ফিল্টারিংয়ে আবার সেটিকে করতে হয়। বাট এই ভিডিওতে আমি সেই ট্রিকটাও দেখাবো যে আমরা যদি এখানে নতুন কোনো ডেটা অ্যাড করি তাহলে ডাইনামিক্যালি সেটি কি করে আপডেট হয়ে যাবে এবং ফিল্টার করলে সেটি যেখানে আমি ফিল্টার করে আনতে চাইছি সেখানটায় চলে আসবে। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই অ্যাডভান্স ফিল্টারের অ্যাডভান্স ট্রিকের ভিডিওটি। বেসিক অ্যাডভান্স ফিল্টারের ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। প্রথমত আমরা যেটা করতে চাইছি, আমরা এখানে আইটেম নেমের ওপর একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাইছি, আবার কোম্পানি নামের ওপরও। কিন্তু আইটেম নেম এখানে যেগুলো আছে সেখানে দেখুন একই ধরনের আইটেম নেম প্রচুর রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি করি, ইউনিক আইটেম নেমগুলো বার করব। এরকম দুটো পদ্ধতিতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করা যায়, একটা আইটেম নেমের ওপরে আর একটা কোম্পানি নামের ওপরে। তাহলে প্রথমে আমরা কি করব, এখান থেকে আমার ইউনিক নামগুলো যদি আমি বার করতে চাই তার জন্য আমরা প্রথমে জায়গাটিকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং নিচে এসে আমি জিনিসটিকে এখানটায় পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে চলে এলাম ডেটার থেকে আমরা এখানটায় ক্লিক করলাম রিমুভ ডুপ্লিকেটস। যে আমি রিমুভ ডুপ্লিকেটস করলাম তাহলে দেখুন এখান থেকে ডুপ্লিকেটগুলি যেগুলি ছিল এগুলি এখান থেকে সব চলে গেছে, একমাত্র ইউনিক যে নামগুলি সেগুলি এখানটায় রয়ে গেছে। এবার এর উপর ভিত্তি করে আমরা যদি এখানে ড্রপ ডাউন লিস্ট বানাতে চাই তাহলে আইটেম নেমের আমি এখানে ক্লিক করলাম, ডেটাতে ক্লিক করলাম, এখান থেকে চলে আসলাম ডেটা ভ্যালিডেশন, আবার এখান থেকে ডেটা ভ্যালিডেশন, এখান থেকে অ্যালাওয়ে ক্লিক করে আমরা এখান থেকে বলে দিলাম লিস্ট, আর সোর্সে এখান থেকে আমরা নিচের যে জায়গাটি আছে এই কটা নামকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দিয়ে আমরা যদি এখানে ওকে করে দিই তাহলে দেখুন এখানে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। এটি হলো একটি পন্থা। আরেকটি পন্থা হলো আমরা যদি আবার এখানে কোম্পানি নামের উপর করতে চাই, কোম্পানি নামের ক্ষেত্রেও দেখুন এখানে একই নাম অনেকবার রয়েছে, তাহলে আমরা এখান থেকে ইউনিক নামগুলো বার করতে চাই। এবার কি কি ইউনিক নাম আছে আপনারা যদি দেখতে চান তাহলে যে কোনো একটি সেলে, কোম্পানি নামের যে কোনো একটি সেলে ক্লিক করে আপনারা যদি অল্ট চিপের ডাউন অ্যারোতে ক্লিক করেন তাহলে দেখুন এখানটায় ইউনিক নামগুলি দেখিয়ে দিচ্ছি, যেরকম এখানে আছে অ্যাপেল, ডেল, এইচসিএল, এইচপি, আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। এবার কোম্পানি নামের এখানে ক্লিক করে আমরা যদি চলে আসি ডেটা ভ্যালিডেশন, আবার ডেটা ভ্যালিডেশন, এবার এখান থেকে আবার বলে দিলাম অ্যালাউ লিস্ট। এবার এখানে কমা দিয়ে আমাকে লিখে দিতে হবে কি কি আমি লিস্টে রাখতে চাইছি। তাহলে আমার এখানে আছে কি কি, একটা আছে ডেল, অ্যাপেল, এইচপি, এইচসিএল দিয়ে আমরা যদি ওকে করি তাহলে দেখুন এখানেও একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। তাহলে দুটি মেথডে আমরা এরকম ড্রপ ডাউন লিস্ট বানিয়ে ফেলতে পারি। এইবার আমাদের যেটি করতে হবে, আমাদের এখানে যে ডেটাসটি রয়েছে, ডেটাগুলি রয়েছে, প্রথমে আমাকে পুরো ডেটাটিকে সিলেক্ট করতে হবে। করার পর এটাকে আমাকে টেবিলে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট কি প্রেস করতে পারি কন্ট্রোল টি প্রেস করার পর এখান থেকে আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এটা একটি টেবিলে কনভার্ট হয়ে গেছে। আমরা এই ওপরের নামগুলিকে একটু চেঞ্জ করে নিচ্ছি, কমে গিয়ে আমরা এখান থেকে এগুলোকে কালারটাকে ব্ল্যাক করে দিলাম যাতে ঠিক মতন দেখা যায়। এবার আমরা কি করলাম, আবার আমরা এই টেবিলটিকে সিলেক্ট করলাম। এবার এই টেবিলটিকে সিলেক্ট করার পর এই টেবিলটির একটা নাম দেব। তার জন্য আমরা এখান থেকে চলে এলাম ফর্মুলা বারের একদম বাঁদিকে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটিকে বলা হয় নেম বক্স। আমরা এই জায়গাটিকে সিলেক্ট করে টেবিলটার একটি নাম দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমি মনে করা যাক নাম দিয়ে দিলাম এবিসি, আপনারা যা ইচ্ছা সেই নামটি দিতে পারেন, আমরা এখানে এবিসি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যদি এখান থেকে এন্টার দিই তাহলে টেবিলটির একটি নাম হয়ে গেল, সেই নামটি হলো এবিসি। এটি সিলেক্ট করা থাকা অবস্থায় টেবিলটির নামটি দিতে হবে এরকম নেম বক্সে। তাহলে এবার যখন আমরা অ্যাডভান্স ফিল্টার ব্যবহার করব তখন আমরা সেই অ্যাডভান্স ফিল্টারে এই যে টেবিলের নামটি আমি দিয়েছিলাম এবিসি সেটি আমরা ব্যবহার করব। এরপর আমাদের একটি খুব ছোট ম্যাক্রো রেকর্ডিং করতে হবে। এর জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এই যে ক্রাইটেরিয়ার যে জায়গাটা আছে তার মধ্যে যে কোনো একটি সেলকে আমাকে ক্লিক করে নিতে হবে। ধরা যাক আমি এটিকে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর আমাদের এখান থেকে প্রথমে যেতে হবে ভিউ ট্যাবের একদম শেষে চলে আসুন। দেখুন এখানে আছে ম্যাক্রোজের আন্ডারে ম্যাক্রো, এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমাকে এখানে বলতে হবে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করে আমাকে এখানে ম্যাক্রোর একটা নাম দিতে হবে। সেটা আপনার যা মনে হচ্ছে আপনি সেই নামটি দিতে পারেন। আমরা যেরকম মনে করা যাক এখানটায় নামটি দিয়ে দিলাম ম্যাক্রোর আইটেম লিখে আমরা এখানটায় ওকেতে ক্লিক করে দিলাম। এবার কি করলাম, এবার আমরা এখান থেকে চলে আসলাম ডেটা ট্যাবে, সেখান থেকে চলে আসলাম আমরা অ্যাডভান্স ফিল্টারে। এইবার এখানে দেখুন লিস্ট রেঞ্জটি দেখাচ্ছে, এখানে অলরেডি এখান থেকে এটি যদি থাকে এই লিস্ট রেঞ্জটি এটি আছে। বাট এখানে আমি যদি নতুন কোনো রেকর্ড অ্যাড করি সেটি কিন্তু অ্যাডভান্স ফিল্টার এখানে আপডেট করতে পারবে না। তার জন্য আমাকে কি করতে হবে, লিস্ট রেঞ্জের এই জায়গাটিকে আমি মুছে দিলাম,
মুছে দিয়ে আমরা এখানটা প্রেস করলাম F3 প্রেস করলে দেখুন এখানে নামটি দেখিয়ে দিচ্ছে। আমরা নামটি দিয়েছিলাম ABC টেবিলের নামটি। আমি এটাতে ক্লিক করে এখানটা করে দিলাম ওকে। এবার আমরা নিচে চলে আসলাম ক্রাইটেরিয়া রেঞ্জ, তার আগে আমরা এখানটা করে দিলাম কপি টু অ্যানাদার লোকেশনে ক্লিক করে দিলাম। ক্রাইটেরিয়া রেঞ্জে আমরা কি করলাম, আমরা এখান থেকে নতুন করে আবার এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম যেটি আমার ক্রাইটেরিয়া আছে। নেক্সট চলে আসি কপি টু লোকেশন, আবার সেটিকে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমরা এই যে ওপরে যে হেডিংটি আছে সেটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এখানে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। ব্যাস, এই আমাদের ম্যাক্রোটি তৈরি হয়ে গেল। এবার কি করতে হবে, এবার যেতে হবে এখান থেকে ভিউ ট্যাবে গিয়ে আবার এখান থেকে ম্যাক্রোতে যেতে হবে। ম্যাক্রোতে গিয়ে আমাকে এখান থেকে বলে দিতে হবে স্টপ রেকর্ডিং, তাহলে ম্যাক্রোটি স্টপ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। তাহলে আমার ম্যাক্রোটি রেকর্ড হয়ে গেল। ভালোভাবে বুঝে নিলেন কিভাবে ম্যাক্রোটি রেকর্ড করতে হবে। এবার কি করতে হবে, এবার আমরা চলে আসলাম এখানে ইনসার্ট ট্যাবে ক্লিক করে এখান থেকে চলে আসলাম শেপস। এখান থেকে যে কোনো একটি শেপ নিয়ে আপনার সুবিধা মতন, যেমন আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। আমি পাশে এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পর এর ভেতরে আমি একটি নাম দেবো। আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে বলে দিলাম এডিট টেক্সট। এখানটা লিখে দিলাম মনে করা যাক রিফ্রেশ। এবার এই লেখাটিকে সিলেক্ট করে আমরা হোমে গিয়ে সাইজটাকে একটু বড় করে দিচ্ছি। এখান থেকে মিডিল করে দিলাম, এটিকে লেখাটিকে বোল্ড করে দিলাম। এখানে বক্সের যে কালারটি আছে বক্সটিতে ক্লিক করে এখানে শেপ ফরম্যাটে গিয়ে আমরা কালারটিকে একটু চেঞ্জ করে দিলাম। বাইরে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে বাটনটি তৈরি হয়ে গেছে। এবার এই বাটনটিতে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা একদম নিচে সেখানে যদি আমরা অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করার পর এখান থেকে আমাদের দেখুন ম্যাক্রো নেমগুলো দেখাচ্ছে। আমরা এখানে যে ম্যাক্রোটির নাম দিয়েছিলাম সেটি হলো আইটেম। আমরা সেই আইটেমে ক্লিক করলাম, করে এখান থেকে করে দিলাম ওকে। তাহলে কি হলো, এই যে বাটনটি আছে সেই বাটনটির মধ্যে ম্যাক্রোটি অ্যাসাইন হয়ে গেল। এইবার আমরা যদি এখান থেকে কোনো আইটেমের নাম একটি চেঞ্জ করি, মনে করা যাক এখান থেকে আমি করে দিলাম মোবাইল, এই জায়গাটি মুছে দিলাম। পরে আমরা যদি এখানটা নিয়ে আসছি দেখুন এটি আঙুলের মতন দেখাচ্ছে। আমরা যদি রিফ্রেশ এখানটা ক্লিক করি তাহলে দেখুন এখানে অটোমেটিক ডাইনামিক্যালি এটি আপডেট হয়ে যাচ্ছে। বা এখান থেকে আমরা মোবাইলের এখানে কোম্পানির এখানে যদি ক্লিক করে আমরা এটাকে করে দেই অ্যাপেল, করে আবার যদি এখানে রিফ্রেশে ক্লিক করি দেখুন এখানে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে। একই পন্থায় আমরা যদি আবার এখানে মোবাইলের এখানে ক্লিক করে আমরা যদি এখানটায় করে দেই ল্যাপটপ, করে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে অটোমেটিক্যালি এটা আপডেট হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি হলো, আমরা যে কাজটি করছিলাম সেই কাজটি আমি ম্যাক্রোর মাধ্যমে এই যে বাটনটা আমি ক্রিয়েট করেছি সেখানটায় আমি সেট করে দিলাম। তাহলে এই ম্যাক্রোতে এখানে যখনই আমি বাটনটিতে বারবার ক্লিক করব এখানে অটোমেটিক্যালি সেটি আপডেট হতে থাকবে। এটাই হলো ম্যাক্রোর একটা জাদু বা এটা ম্যাক্রোর একটা সুবিধা বলতে পারেন। আশা করি আপনারা সবাই ব্যাপারটি ভালোভাবে বুঝতে পারছেন। এর জন্য আমাদের কোনো কোডও লিখতে হচ্ছে না, কোনো ফাংশনও ব্যবহার করতে হচ্ছে না, খুব সোজা একটি ব্যাপার। আশা করি সবাই ঠিক মতন তাহলে বুঝতে পেরেছেন। এবার আমরা যদি আলাদা শিটে, এটা যেমন আমরা একই শিটের মধ্যে করলাম, আমরা যদি আলাদা শিটে আবার ডেটেড ফিল্টার করতে চাই তার জন্য আমরা এখান থেকে আবার পরের শিটে চলে এলাম। পরের শিটে চলে আসার পর প্রথমে আমাকে মনে রাখতে হবে এই শিটের যে কোনো একটি সেলে আমাকে আগে ক্লিক করে রাখতে হবে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। করার পর আমরা এখান থেকে চলে আসলাম ভিউ ট্যাবে ক্লিক করে এখান থেকে আবার একটা ছোট্ট ম্যাক্রো আমাকে রেকর্ডিং করতে হবে। ম্যাক্রোতে ক্লিক করলাম, করে এখানে বললাম রেকর্ড ম্যাক্রো। এবার এখানে ম্যাক্রোর একটি নাম দিতে হবে, মনে করা যাক আমি নাম দিয়ে দিলাম কোম্পানি, লিখে এখানে ওকে করে দিলাম। এবার আমরা কি করলাম, এখানে আমাকে একটি আবার আগের মতন ডেটা ফিল্টারিং করতে হবে। আমরা এখানে ডেটাতে গেলাম, এখানে অ্যাডভান্সে গেলাম। প্রথমে এখান থেকে লিস্ট রেঞ্জকে বলতে হবে। লিস্ট রেঞ্জটি আমার যেহেতু আছে শিট 2 তে, তাই জন্য আমরা এখান থেকে শিট 2 তে ক্লিক করলাম। শিট 2 তে ক্লিক করে এখান থেকে আমরা প্রেস করলাম F3। এবার নামটি ছিল আমার এখানে ABC, আমরা সেটিতে ক্লিক করে অর্থাৎ টেবিলটির নাম ওকে করে দিলাম। করে দেওয়ার পর এখানে কপি টু অ্যানাদার লোকেশন। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ হলো আমার, এটিকে সিলেক্ট করে আমি এখান থেকে দিয়ে দিলাম এই জায়গাটি হলো আমার ক্রাইটেরিয়া রেঞ্জ, যেটি নতুন শিটে আছে। আর কপি টু লোকেশন এই জায়গাটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে উপরের হেডিংটিকে খালি সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। এইবার আমরা এখানে কি করলাম, ভিউতে আসলাম। ভিউতে এসে ম্যাক্রোতে এসে এখান থেকে বলে দিলাম স্টপ রেকর্ডিং। করার পর এখানে আগের মতনই একইভাবে আমি ইনসার্টে গেলাম, এখানে শেপসে গেলাম, এখান থেকে একটি শেপ ড্র করে নিলাম, ভেতরে একটি নাম লিখে দিলাম, এডিট টেক্সট করে সিলেক্ট করলাম, একটু বড় করে নিলাম, এটিকে বোল্ড করে নিলাম, মিডিল করে দিলাম। এইবার আমরা কি করলাম, এটিতে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করে এখান থেকে চলে আসলাম আবার অ্যাসাইন ম্যাক্রোতে। সেখানে আমি এই ম্যাক্রোর নামটি অর্থাৎ এখানে যেটি দিয়েছিলাম কোম্পানি, সেটিতে ক্লিক করে ওকে করে দিলাম। দেওয়ার পর এবার আমরা যদি এখানটায় ক্লিক করি, তাহলে আমি এখান থেকে চেঞ্জ করলাম, পেন ড্রাইভ করলাম, এখান থেকে HP করে দিলাম, রিফ্রেশে ক্লিক করি তাহলে এখানে দেখুন পেন ড্রাইভটি চলে আসছে। আবার এখান থেকে আমি যদি এখানে ল্যাপটপ করে দিই, লিখে যদি আবার রিফ্রেশে ক্লিক করি, এখান থেকে আবার করে দিলাম মনে করা যাক ডেল, তাহলে এখানে এটি চলে আসছে। আমি যদি এখান থেকে মোবাইলে যাই, মোবাইলে গিয়ে এখান থেকে মনে করা যাক করে দিলাম অ্যাপেল, করে রিফ্রেশে ক্লিক করলাম, তাহলে দেখুন এইটি চলে আসছে। তাহলে এইভাবে আমরা অন্য শিট থেকে ডেটাকে ফিল্টারিং করে আমি আবার আরেকটি শিটেও নিয়ে আসতে পারি। খুবই সহজ এই ব্যাপারটি, আগের মতনই এটিও খুব সহজ। আশা করি সবাই ঠিক মতন বুঝে গেছেন। তাহলে ম্যাজিকটি দেখে ফেললেন কিভাবে করা হলো। এবার দেখুন আরেকটি ম্যাজিক। আমরা এখান থেকে মনে করা যাক শিট 4 এ গেলাম, গিয়ে আমরা এখানে একটি
নতুন রেকর্ড অ্যাড করলাম। মনে করা যাক আমি এখানটায় তারিখটি দিয়ে দিলাম 05/05/2024। এখানটায় নাম দিয়ে দিলাম, মনে করা যাক একটা নাম দিয়ে দিলাম। এখানটায় দিয়ে দিলাম মনে করা যাক কিবোর্ড, আর এখানটায় দিয়ে দিলাম মনে করা যাক HP, লিখে এন্টার দিয়ে দিলাম। এবার দেখুন আমি যদি এখানটায় ধরা যাক আইটেম নেম করে দেই কিবোর্ড, করে যদি আমি এখানে রিফ্রেশ করি, আর এখান থেকে আইটেম নেম করে দিলাম কিবোর্ড, আর এখানে কোম্পানি নেম করে দিলাম মনে করা যাক HP, করে যদি আমি রিফ্রেশ করি, তাহলে দেখুন নতুন যে রেকর্ডটি আমরা অ্যাড করেছি, এই যে দেখুন এখানে নতুন যে রেকর্ডটি আমরা অ্যাড করেছি সেটা এখানে অটোমেটিক্যালি অর্থাৎ ডাইনামিক্যালি আপডেটেড হয়ে গেছে। তাহলে দেখলেন অ্যাডভান্স ফিল্টারের অ্যাডভান্স ম্যাজিকটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।